কে বেশি হকদার, বাপ মা নাকি শ্বশুর শাশুড়ি? হকের ক্ষেত্রে এবং দায়িত্ববোধের জায়গা থেকে কার জন্য কতটুকু আমি করব। অনেক সময় বাপ মার খেদমত বেশি করা হলে শ্বশুর শাশুড়ির না করলে আমার বউ খেপে যায়, আবার শ্বশুর শাশুড়ির খেদমত বেশি করলে বাপ মা খেপে যায়, আমি যাব কই। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। হক এক জিনিস, সুন্দর আচরণ আরেক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতের পর প্রধান দায়িত্ব হচ্ছে বাপার খেদমত করা। আপনার বাপ মা আপনার কাছে যেমন সম্মানের অধিকার রাখে, আপনার বউয়ের কাছে তার বাপ মা মানে আপনার শ্বশুর শাশুড়ি তেমনই সম্মানের অধিকার রাখে। এখন হকের ক্ষেত্রে অগ্রগামীকে প্রথমত হচ্ছে আপনার মা, তারপর আপনার মা, তারপর আপনার মা, এরপর আপনার বাপ, এরপর আপনার শ্বশুর শাশুড়ি। কিন্তু যখন আপনি হাজব্যান্ডের বাড়িতে চলে আসছেন, আপনার বাপ মা, আপনি যার অভিভাবকত্বে এতদিন ছিলেন, তার সাথে সম্পূর্ণ সম্পর্ক শেষ, ব্যাপারটা এরকম না। স্বামীর খেদমত, স্বামীর প্রতি দায়িত্ববোধ, এটা যেমন ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে, সামর্থ্য অনুযায়ী আপনার বাপ মাকে সাহায্য সহযোগিতা করা, বাপ মার খেদমত করা, এই দায়িত্ব কিন্তু ইসলাম আপনাকে দিয়েছে। কোরআনুল কারিমে যতগুলো আয়াত বাপ মার খেদমতের কথা বলা হয়েছে, এখানে শুধু ছেলেদেরকে বলা হয় নাই, মেয়েদেরকেও বলা হয়েছে। এখন আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমি আমার হকগুলো ঠিক মতো বুঝে নিই, যে আমার বউ আমার বাপ মার খেদমত করবে, তাদের কথা মতো চলবে, তাদের মতো উঠা বসা করবে, তাদের জন্য রান্নাবান্না করবে, তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করবে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মানে আমার বউয়ের বাপ মা, তারা যে না খায় আছে, এদিকে কিন্তু মোটেও খেয়াল নাই। তখন হিসাবটা হয় শ্বশুর বাড়ি থেকে আমি পেয়েছিটা কি, মূল ঝামেলাটা ওই জায়গাটায় হয়। তো এই জন্য বলবো যে বাপ মা যেমন হক রাখে, শ্বশুর শাশুড়ি তেমন হক আপনার কাছে না রাখলেও যেসব হকগুলো আপনার কাছে রাখে, তারা মুরব্বী হিসাবে 1 নম্বর সুন্দর আচরণ, 2 নম্বর যেহেতু আপনার স্ত্রীর বাপ মা, আপনার স্ত্রীর বাপ মা যদি না খেয়ে থাকে, অবশ্যই আপনার স্ত্রীর মনটা খারাপ হবে। আপনার বাচ্চার নানা নানি তো তারা যদি না খেয়ে থাকে, তারা যদি অসুস্থ থাকে, তাদেরকে যদি আপনি সাহায্য সহযোগিতা হেল্প না করেন, তাদের যদি দেখভাল না করেন, আপনার বাচ্চাটার কাছে ভুল মেসেজ যাচ্ছে যে আমার আব্বা পাষণ্ড, যে আমার দাদা দাদির খবর রাখে কিন্তু আমার নানা নানির খবর রাখে না। সবার তো প্রয়োজন হয় না, অনেকের তো মামা আছে, মামারাই দেখে, কিন্তু অনেক ফ্যামিলিতে মামা নাই। যেমন আমার বউয়ের কিন্তু আর কোনো ভাই বোন নাই, সে একাই। এখন আমার বাপ মার যেমন খোঁজখবর রাখতে হয়, আমার স্ত্রীর বাপ মারও তো ওরকম খোঁজখবর রাখা উচিত। মানে দাবিটা কি? এই জন্য আসলে হকের ক্ষেত্রে বাপ মা অবশ্যই অগ্রগামী, কিন্তু সুন্দর আচরণ, খেদমত, অবস্থা ভেদে অবশ্যই আপনি তাদেরকে খোঁজখবর রাখবেন, সুন্দর আচরণ করবেন, দেখভাল করবেন, তাদের অসুস্থতা এগিয়ে আসবেন। এটাও কিন্তু আপনার ইমানি দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। আপনি বলবেন কিভাবে? ইরহামু মাংফিল আরদ ইয়ারহামুকুম মাংফিস সামা। জমিনের উপরে যারা আছে তাদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত ভাই এবং বোনেরা আপনারা মনে করেন বিয়ে করে নিয়ে এসেছি, এখন এই মেয়েটা হচ্ছে আমার দাসী বান্দির মতো, আমি যেভাবে চালাবো সেভাবেই চলবে, আমি যেভাবে বলবো সেভাবেই সব করবে, এরকম যদি মনে করেন, এটা আসলে একটা ভুল কনসেপ্টের মধ্যে আছেন। এই জন্য প্রত্যেক ভাই এবং বোনদের উচিত যে ছেলে মেয়ে সবাইকে এই সমস্ত বিষয়গুলো বোঝানো উচিত, যে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, শ্বশুর শাশুড়িকে সম্মান ইজ্জত করা, তাদের সাথে সুন্দর আচরণ করা, বাড়িতে আসলে হাসি মুখে কথা বলা। শুধুমাত্র শ্বশুর বাড়ি থেকে আশা করবেন না কিছু দেওয়ার মধ্যে আসল মনুষ্যত্ব, দেওয়ার মধ্যেই আসল বড়ত্ব, দেওয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টি। সুতরাং দেওয়ার চেষ্টা করেন নেওয়ার চাইতে বেশি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই প্রশ্নটা এসেছে ফারাক্কা এলাকা থেকে, এটা হচ্ছে সম্ভবত মালদার পাশে, ভারতের পশ্চিমবাংলার। আপনারা অনেকে আসলে জানেন যে পশ্চিমবাংলার অনেকেই এই বাংলা ভাষী যারা, তারা আমাদেরকে অনলাইনে বিভিন্নভাবে প্রশ্ন করেন। প্রশ্নটা করেছেন যে মোহতারাম, আমাদের দেশে আপনি নিশ্চয় জানেন যে এই যে শুভেন্দু অধিকারীর দল ক্ষমতা আসার পরে 1950 সালের একটি আইনকে কেন্দ্র করে সেটা বাস্তবায়ন করেছে এবং পশু জবাই ওপেন আগের মতো করা যাবে না, এটা নিষিদ্ধ করেছে। এবং সুনির্দিষ্ট স্লোটারি হাউস ছাড়া আমরা কোরবানি করতে পারবো না, এমন আওয়াজও আমরা শুনতে পাচ্ছি। এমত অবস্থায় আমরা যদি কোরবানি না দিই তাহলে আমাদের গুনাহ হবে কিনা? খুবই দুঃখজনক একটা ঘটনা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, এরা যখন মানে বিজেপি সরকার পশ্চিমবাংলায় যখন আসলো, তখন থেকে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে মুসলমানদের মধ্যে মনে হয় কিছু পরিবর্তন এবং কিছু চাপ প্রেশার আসতে পারে।
এবং আপনারা দেখেছেন আমরা তীব্র প্রতিবাদ জানাই। এরা ক্ষমতা আসার পরে মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি জ্বালিয়েছে, হামলা মামলা করেছে, এদের উপরে আপনার অসহনীয় নির্যাতন করেছে। এগুলো তীব্র প্রতিবাদ আমরা এপার বাংলা থেকে করছি। আমাদের দেশে যদি কোথাও হিন্দুরা আক্রান্ত হয়, আমরা মুসলমানরা, আমরা আলেমরা কিন্তু আওয়াজ ওঠায়। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে কিন্তু অনেক মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে, আলেমরা পাহারা দিয়েছে। হাটাজারি মাদ্রাসার গেটের সামনে মন্দির, সেখানেও কিন্তু মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। কিন্তু আমাদের দেশে এই মুসলমানরা আবার ওদের উপরে যে নির্যাতনগুলো হচ্ছে মুসলমানদের উপরে ওপার বাংলায়, এটা নিয়ে কেউ কথা বলে না। এটা উচিত না, এটা উচিত না, এটা একেবারে অনুচিত। আর কোরবানির বিষয়টা নিয়ে যে আলোচনাটা এখন এই যে শুভেন্দু অধিকারীরা যে আইনটা বাস্তবায়ন করছে বা যে ঘোষণাটা দিয়েছে, ভারতের সরকারি সংস্থা অ্যাপিডা মানে APEDA এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে ভারত প্রায় শুধু বহির্বিশ্বে গোশত রপ্তানি করেছে 12.54 লাখ মেট্রিক টন, শুধু মহিষের গোশত তারা রপ্তানি করেছে। আপনি কল্পনা করতে পারেন 12 লক্ষ মেট্রিক টন গোশত কোন কোন দেশে পাঠাইছে? 1 নম্বর হচ্ছে ভিয়েতনাম, 2 নম্বর হচ্ছে ইজিপ্ট, 3 নম্বর হচ্ছে সৌদি আরব, 4 নম্বর হচ্ছে দুবাই মানে ইউনাইটেড আরব এমিরেটস, এরপরে হচ্ছে ইরাক, মালয়েশিয়া। মানে গোশতের যে বাজারটা বৈশ্বিকভাবে এরা চাঙ্গা রেখেছে। এখন ওইদিকে গোশত বিদেশিদের কাছে নিজেরা রপ্তানি করতেছে, সেখানে কিন্তু মায়ের প্রতি তাদের মায়া নাই। মায়াটা শুধু কখন? পশ্চিমবাংলায় আর মুসলমানরা যখন পশু কোরবানি করে। আচ্ছা, যখন আপনারা পাঠা বলি দেন তখন কি এই পাঠা কি কষ্ট পায় না? আমি অধিকারী সাহেবদের যারা ভাই বেরাদার আছেন, দাদারা আছেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মাছ যে খান মাছের কি রুহ নাই, জীবন নাই? মুরগি যে খান মুরগির কি জীবন নাই? পাঠা যে বলি দেন এর কি জীবন নাই? এক কোপ দিয়ে গলা থেকে আলাদা করে ফেলেন, জীবন নাই? এখন আপনারা বলতেছেন কি যে মুসলমানরা এটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা কোরবানি করবে। হ্যাঁ ঠিক আছে, রাষ্ট্রীয় আইন হতেই পারে, ইউরোপেও আছে, আমেরিকায় আছে, এটা তো ওপেন কোরবানি দেওয়া যায় না। নির্দিষ্ট স্থানে কোরবানি যদি রাষ্ট্রীয় আইন করে অবশ্যই সে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, কিন্তু উন্মুক্তভাবে ওপেনলি আপনার নিষেধাজ্ঞা দেওয়া এটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, এটা কোনোভাবেই কিন্তু উচিত না। এখন যারা মন্দিরে বলি পাঠা দেয়, আপনি কোনো মুসলিম দেশ যদি আইন করে যে কোনো মন্দিরে বলি পাঠা দেওয়া যাবে না, আপনি ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করেছেন। এটা তো বাংলাদেশের স্বাধীন। ওপার বাংলায় পশ্চিম বাংলায় আমরা সুশৃঙ্খল একটা আচরণ চাই, আমরা সহানুভূতি চাই। দেখেন কোরবানি এটা যেন তেন কোনো ইবাদত না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ আদায় করো, কোরবানি করো। কার জন্য? আল্লাহর জন্য। এবং নবীজি বলেছেন মান যাহা সাআতান ওয়া লাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না সে আমার মসজিদে না আসুক, মানে ঈদগাহে না আসুক। এখন পশ্চিমবাংলার মালদা থেকে যেভাবে প্রশ্ন করেছেন, আপনি নিশ্চয় জানেন ভিয়েতনামে 25 থেকে 30% গোশত তারা সরবরাহ করে, মালয়েশিয়ায় করে 10 থেকে 15%, ইরাকে করে 8 থেকে 10%, সৌদি আরব করে 7 থেকে 9% এবং দুবাই করে 5 থেকে 7%। এখন 1950 সালে ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950-তে তারা যে আইনটা করেছিল, এটার উদ্দেশ্য ছিল যে দুধের উৎপাদন বাড়ানো, মানে পশু জবাই বন্ধ করে, পশু যদি বাড়ে দুধের উৎপাদন বাড়বে, কৃষিকাজে ব্যবহৃত পশু রক্ষা করা, নির্বিচারে পশু হত্যা নিয়ন্ত্রণ করা। আপনাদের কাছে আমার প্রশ্ন, 1950 সালে যে আইনটা প্রণয়ন করা হয়েছিল, যেটা এখন বাস্তবে রূপ দিচ্ছেন, তাহলে ওই যে 12 লক্ষ মানে 5-4 লক্ষ মেট্রিক টন, মানে 12 লক্ষ মেট্রিক টন গোশত যে আপনারা রপ্তানি করছেন, ওখানে কি মহিষগুলো আকাশ থেকে পড়তেছে? ওখানে কি মহিষগুলো আকাশ থেকে পড়তেছে? সেখানে আপনার মহিষগুলো কেন মানে জবাই করছেন? সেখানে কিভাবে আপনারা গোশত রপ্তানি করছেন? আসলে এই সমস্ত জিনিস যখন আপনারা এইভাবে প্রকাশ করেন, আমাদের বুঝতে বাকি থাকে না যে এটা টার্গেট কিন্তু মুসলমানরা। এজন্য আমি বলবো যে ধর্মীয় স্বাধীনতা এদেশে যেমন হিন্দুরা খ্রিস্টানরা পাচ্ছে, আমরা চাই ওপার বাংলায় যে মুসলমানরা আছে তাদেরকে ধর্মীয় স্বাধীনতা, তারা হিজাব মেনটেন করবে, তারা নামাজ পড়বে, আল্লাহর ঘরে তারা আসবে, মানুষকে আহ্বান করবে আজানের মাধ্যমে, তারা কোরবানি করবে। হ্যাঁ, নির্দিষ্ট স্থান দিতে পারেন, কিন্তু নিয়ন্ত্রণ করা এটা উচিত না। এটা তীব্র প্রতিবাদ আমরা জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। এখন ওই মালদার ভাইকে আমি বলবো, যদি কোরবানি আপনি ওপেনলি করতে না পারেন, নির্দিষ্ট স্থান থাকলে আপনি সেই জায়গায় গিয়ে কোরবানি করেন, আপনার কোরবানি হয়ে যাবে। আর যদি এমনটা হয় যে আপনার এলাকার এমএলএ অথবা আপনার এলাকায় কোরবানি করলে আপনাকে পিটে মেরে ফেলবে, তাহলে আপনার জন্য কোরবানি করা জরুরি না। আবারও বলি,
যদি কোরবানি করার কারণে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে, তাহলে আপনি কোরবানি করবেন না। এটা আপনার জন্য আল্লাহ তাআলা হয়তো বা মাফ করবেন ইনশাআল্লাহ।